কিছুদিন আগে চিলি ফিশের সাথে যে এগ চিকেন ফ্রাইড রাইসটা আমি পোস্ট করেছিলাম, সেই ফ্রাইড রাইসটার রেসিপি ভিডিও আমার কাছে অনেকেই চেয়েছিলেন। আজকে তাই আপনাদের জন্য সেই এগ চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটা আমি নিয়ে এসেছি। নমস্কার, আমি সুস্মিতা। আজ নিয়ে এসেছি চাইনিজ রেসিপি এগ চিকেন ফ্রাইড রাইস। এখানে আমি 2 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে প্রায় 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না জলটা একটু স্বচ্ছ আসছে। তারপর 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার কিছু সবজি কেটে নেব। এখানে আমি 3 রকম ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, রসুন। পেঁয়াজ নিয়েছি 4টে মাঝারি সাইজের, রসুন নিয়েছি প্রায় 14-15 কোয়া, আর পেঁয়াজ পাতা সবুজ অংশ সাদা অংশ আলাদা করে কেটে নিয়েছি, আর গাজর নিয়েছি। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো, 200 না 250 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের ব্রেস্ট পার্টটা এটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে প্রথমে গোলমরিচ দিয়ে দিলাম 1 চামচ, তারপর 1 চামচ নুন, 1 চামচ দিলাম ভিনিগার, আর দিয়েছি 1 চামচ সয়া সস, আর খানিকটা রসুন বাটা, মানে হাফ চামচ মতো রসুন বাটা দিয়েছি। সবটা একসাথে ভালো করে ম্যারিনেট করে প্রায় 20 মিনিট মতো রেখে দেবো। অন্যদিকে একটা পাত্রে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে, তখন যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জল ঝরিয়ে নিয়েছি। এবার সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। চালটা আমি প্রায় 85% মতো সেদ্ধ করে নেব। মোটামুটি যখন একটু সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে 1 চামচ ভিনিগার আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। জল থেকে তুলে নিয়ে এইভাবে আমি একটা স্ট্রেনারের যে থালাগুলো হয়, ঝুরি থালা আর কি, সেই থালার মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। 2টো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি একটুখানি নুন। ডিমটা আমি ভেজে নেব, মানে ওই ঝুরি ভাজা তৈরি করে নেব, যেটা আমি ফ্রাইড রাইসে ব্যবহার করব। এখানে একটা ছোট্ট টিপ দিয়ে দিই, এই ডিমটা ভাজার সময় তেলটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু ডিমটা আর শক্ত, মানে ডিম ভাজাটা শক্ত হবে না, বেশ নরম থাকবে। তবে একটু সময় নিয়ে ভাজবেন, না হলে কিন্তু একটা ডিমের গন্ধ আসে। এবার ডিমটা তুলে নিয়েছি, তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভেজে নেব। চিকেনটা একটু উল্টে পাল্টে প্রায় 5-7 মিনিট ধরে ভেজে নিতে হবে। একটু খুন্তি দিয়ে দেখে নেবেন, চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিকেনটা তুলে নিতে হবে। ডিম আর চিকেনটা আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আরও 1 চামচ তেল যোগ করেছি। তারপর এর মধ্যে প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ পাতার যে সাদা অংশটা আলাদা করে কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। সবটা কিন্তু হাই ফ্লেমেই রান্না হবে। এরপর দিয়েছি গাজর কুচি। গাজরটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ক্যাপসিকাম আর বেল পেপার দিয়ে দিলাম। এখানে একটা কথা বলি, আমার কাছে এই লাল হলুদ এই ক্যাপসিকাম বা বেল পেপার এগুলো ছিল, তাই দিয়েছি। আপনারা না থাকলে 1 রকমও দিতে পারেন, আবার যদি থাকে তাহলে 3 রকমই এইরকম ছোট ছোট করে কেটে দিতে পারেন। আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটারও একটু করে কম 3 রকম দিয়েছি। আর আপনারা যদি 1 রকম দেন, সেক্ষেত্রে একটা ক্যাপসিকাম দিতে পারেন। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, মানে আমি এখানে 1 চামচ মতো নুন দিয়েছি, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়েছি 1 চামচ সয়া সস, 1 চামচ দিয়েছি ভিনিগার। রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই হবে। এই অবস্থায় যদি গ্যাসের ফ্লেম কমানো হয়, সেক্ষেত্রে সবজিগুলোর যে একটা ক্রাঞ্চি ভাব সেটা নষ্ট হয়ে যাবে। তাই এই রান্নার ক্ষেত্রে হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে। এরপর এর মধ্যে ভেজে রাখা ডিম আর চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে ভাত দিয়েছি। প্রথমে অর্ধেকটা ভাত দিয়ে দিলাম, তারপর 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তারপর বাকি ভাতটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাতে ওপর নিচ করে সবটা কিন্তু
একটু মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন এই সময় কিন্তু একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি জোরে জোরে নাড়লে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। যেহেতু বাসমতি চালের ভাত নরম হয়, তাই একদম হালকা হাতে মিশিয়ে নেবেন। এরপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটারটা দেওয়ার পর আবারও সমস্তটা একসাথে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা সেটা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল এগ চিকেন ফ্রাইড রাইস। চিলি ফিশ, চিলি চিকেন, চিলি পনির, এমনকি নর্মাল চিকেন কষার সাথেও এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আমি সার্ভ করেছিলাম চিলি ফিশের সাথে। এই চিলি ফিশের রেসিপি ভিডিও আমার প্রোফাইলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।